আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল ডান ইউর ডিউটিস প্রপারলি। আমি আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা কথা বলবো দুইটা টপিক নিয়ে। একটা হচ্ছে প্রত্যয় এবং হচ্ছে বিভক্তি। অনেকেই মনে করে প্রত্যয় এবং বিভক্তি একই জিনিস। কারণ কি কারণে মনে করে যে প্রত্যয় যেটা, এ প্রত্যয় শব্দের শেষে বসে এবং বিভক্তিও শব্দের কোথায় বসে? শব্দের শেষে বসে। তাহলে প্রত্যয় শব্দের শেষে বসছে এবং বিভক্তিও প্রত্যয়ের শেষে বসছে। তাহলে প্রত্যয় এবং বিভক্তির মধ্যে পার্থক্যটা কি, সেই পার্থক্য নিয়ে আজকে কথা বলবো জাস্ট 1 মিনিটে। দেখো, একটু লক্ষ্য করো, প্রত্যয়ের ইংরেজি হচ্ছে সাফিক্স, যেগুলো শব্দের শেষে বসে, বিভক্তিও শব্দের শেষে বসে। কিন্তু প্রত্যয় জিনিসটা একটা কাজ করে, সেটা হচ্ছে কি, এই শব্দের শেষে বসে ওই শব্দের অর্থের যদি পরিবর্তন ঘটাবে, অর্থাৎ ওই শব্দের অর্থের পরিবর্তন ঘটালে তাকে বলা হয় প্রত্যয়। আর বিভক্তি শব্দের শেষে বসে যদি অর্থের পরিবর্তন না ঘটায়, তাহলে তাদের কি বলা হয়? তাদেরকে বলা হয় বিভক্তি। যেমন দেখো, আমি বললাম, আমি দোকানে গিয়ে দোকানিকে বললাম প্রত্যাশা ও নাপা এক্সট্রা বই দেন। তাহলে দেখো, এই যে দোকানে আর এই যে দোকানে, মূল শব্দ দেখো, এর মূল শব্দ হচ্ছে দোকান। আমি বললাম কি, এর মূল শব্দ বললাম হচ্ছে, ধরো দোকান, এর মূল শব্দ কি বললাম? এর মূল শব্দ বললাম হচ্ছে দোকান। এই দোকান শব্দের শেষে এ যুক্ত হয়েছে, এ অর্থাৎ এ কার যুক্ত হয়েছে? আচ্ছা, এর দোকান থেকে দোকানে, এটার কি কোনো অর্থ পরিবর্তন হয়েছে? হয়নি। আর আমি বললাম দোকান থেকে দোকানি, এই দোকান মূল শব্দ ছিল দোকান থেকে দোকানি, একটা বস্তুবাচক থেকে দোকানি, অর্থের কিন্তু ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। যেমন আমি বললাম হাত, এই হাত এটা একটা কলম, বললাম হাতে কলম। একটা হাত মূল শব্দ ছিল, তার একটা আমরা বিভক্তি যুক্ত করে বললাম হাতে কলম। আর এই শব্দকেই তাহলে এই হাত থেকে বলে দিলাম হাতে, তাহলে এটা কোনো অর্থের পরিবর্তন হয়নি, তাই এটি একটি বিভক্তি। আর যদি বললাম এই হাত, এই হাত থেকে যদি বললাম হাতি, হাতি অর্থের ব্যাপক পরিবর্তন হয়ে গেছে, অর্থের পরিবর্তন ঘটেছে, তাই এটি একটি প্রত্যয়। ঠিক তেমনি ভাবে আমি বললাম বাঁশ, বাঁশ থেকে হয়ে গেল বাঁশেই, বাঁশি আর হয়ে গেল বাঁশে। তাহলে আমাকে বলো, এই বাঁশে আর এই বাঁশি একটি কোনটি প্রত্যয় এবং কোনটি বিভক্তি? তাহলে তোমাদের কাছে আমি প্রশ্ন বলে গেলাম, বলবা বাঁশ অর্থাৎ বাঁশি এবং হচ্ছে বাঁশে, বাঁশি ও বাঁশে দুইটি কোনটি, একটি কোনটি প্রত্যয় আর কোনটি বিভক্তি? আসসালামু আলাইকুম।